আমি আল্লাহ দুইটা ফয়সালা করেছি, এর মধ্যে এক নম্বরের ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া এই জগতের মধ্যে কারো ইবাদত করার সুযোগ নেই। দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবারে গোলাম, নিজের জীবনটাকে আমি মালিকের ইবাদতের মাধ্যমে তুমি সাজাও। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদতের সুযোগ নাই। মানে হলো বান্দা দুনিয়াতে যতদিন থাকবা, তোমার প্রতিটা কাজ আমি মালিকের জন্য নির্ধারণ করবা। বান্দা তুমি নামাজ পড়বা, সেটাও আমি আল্লাহর জন্য নির্ধারণ করবা। বান্দা তুমি কুরবানি করবা, সেটাও আমি আল্লাহর জন্য নির্ধারণ করবা। বান্দা তোমার জীবন, সেটাও আমি আল্লাহর জন্য। বান্দা তোমার মরণ, সেটাও আমি আল্লাহর জন্য। এই বিষয়টা আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে আমাদের সম্মুখে উপস্থাপন করে দেয়। আল্লাহ বলে, জমিনে যত গোলামের দল রয়েছে, যারা আমি মালিকের আবেদ হিসাবে নিজেদেরকে ঘোষণা প্রদান করে থাকি, তাদের দিল থেকে স্লোগান হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, বান্দা তুমি যদি গোলামিয়তের জীবনের ভিতরে নিজেকে ঢুকাতে চাও, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিতেছি, ইন্না সালাতি, তুমি ঘোষণা দিবা আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। জবান খুলে বলেন, কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমার মালিকের জন্য হতে হবে। সুতরাং বান্দা তুমি সাজদা করবা, সেটাও আমি আল্লাহর জন্য তুমি নির্ধারণ করবা। বান্দা তুমি রুকু করবা, সেটাও আমি আল্লাহর জন্য নির্ধারণ করবা। বান্দা তুমি মান্নত করবা, সেটাও আমি আল্লাহর জন্য নির্ধারণ করবা। অথচ বড় দুঃখের সাথে বলতে হয়, এমন একটা যুগের মধ্যে আমরা আছি, এই যুগের মধ্যে মানুষ ইসলামী শরীয়ত না বোঝার কারণে আল্লাহর জায়গায় কোনো কোনো সময় বাবার পায়ে গিয়া সেজদা দেয়। কথা কোন ঠিক নেই? পীর বাবার পায়ে সেজদা দেয়। পীর বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে তার পায়ে সেজদা দেয়। পীর বাবা যখন মরে যায় কবরে গিয়েও সেজদা দেয়। আছে না না? এই জাতীয় কবরে তুমি যতদিন সেজদা দিবা, প্রতিটা সেজদা পিছে শিরিকের গুনাহ লিপিবদ্ধ হবে। আর শিরিক পৃথিবীর জমিনের সবচেয়ে থেকে বড় অপরাধ। যত বড় অপরাধ আমরা মনে করি রে গোলাম, একজন মানুষ অপর মানুষকে হত্যা করে ফেলে, এটা জুলুম হতে পারে। একজন মানুষ অপর মানুষের উপরে অন্যায় করে, এটা জুলুম। তবে আমার আল্লাহ এটাকে বড় জুলুম বলে নাই, বড় জুলুম বলছে শিরিক করাটাকে। এই কারণে অপর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে বলে দেই, তুমি যে শিরিক করবারে গোলাম, এটা পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে থেকে বড় জুলুম, সবচেয়ে থেকে বড় অপরাধ। এই কারণে আমাদের নবী রহমতে আলম নবীর সম্মুখে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে থেকে বড় অপরাধ কি হতে পারে? নবীজি এবার তিনটা কথা বললেন। এক নম্বরে আমার নবী বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দিয়ে দেয়, জমিনে যদি তুমি বড় অপরাধ চিহ্নিত করতে চাও, এক নম্বরে তুমি তাকায় দেখবা, বড় অপরাধের মধ্যে থেকে কেউ যদি শিরিক করে, বুঝতে হবে সেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। কেউ যদি বাবা মার অবাধ্য সন্তান হয়, সে সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে বিদ্যমান। তিন নম্বরে আমার নবী বলেন, ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষ মানুষকে যখন হত্যা করবে, এটা হবে সবচেয়ে থেকে বড় অপরাধ। এর মুমিন, এই হাদিসের মধ্যে আমার নবীজি বড় অপরাধ চিহ্নিত করতে যায় সর্বপ্রথম সিরিয়ালের যেই বিষয়টাকে উপস্থাপন করেছেন, সেটার নাম হলো শিরিক, সেটার নাম হলো শিরিক। এর গোলামের দল
শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে সতর্কবাণী দিয়ে যায়, এরে আমার সমস্ত উম্মতের দলেরা, শিরক এটা এত বড় মারাত্মক ধরনের অপরাধ, যেগুলা মারাত্মক ধরনের অপরাধ। আমার নবী রহমতে আলম নবী বলে, আমি যখন মেরাজের রজনীর মধ্যে আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গিয়েছিলাম, আমার আল্লাহ আমাকে সবার আগে যে উপহারটা দিয়েছিলেন সেটা হলো, এক নাম্বার হলো ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাত, আমার নবীজিকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। 2 নম্বরে আমার নবীজিকে আল্লাহ বলেন, নবী গো আমি রবের পক্ষ থেকে আপনাকে সূরা বাকারার শেষ আয়াতটুকু মেরাজের রজনীতে দিয়ে দিলাম। 3 নম্বরে আমার নবী বলেন, ওয়াগফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ, আপনার উম্মতের মধ্য থেকে যারা শিরিক মুক্ত জীবন নিয়ে তার জীবনটাকে পরিচালনা করবি, আর সেই জীবনটা নিয়ে আমি মালিকের কাছে আগমন করবি, আমি আল্লাহ আমার এই মহব্বতের বান্দাটার গুনাহ খাতা মাফ করে দিব। তাহলে নবীজি মেরাজ থেকে যে আমাদের জন্য উপহার আনছে, এর মধ্যে একটা উপহার হলো আমাদের জন্য ক্ষমা আনছে। কোন ক্ষমা? যেই ক্ষমাটার মাধ্যমে আমি জান্নাত পাবো। তবে এই ক্ষমাটা কেমনে আসবে? নবী বলেন, যে ব্যক্তিটা শিরিক মুক্ত জীবন নিয়ে কবরে যেতে পারবে, আমার রব তার জন্য ক্ষমা ঘোষণা প্রদান করবে। তাহলে শিরিক এটা মারাত্মক অপরাধ কিনা? এই সমস্ত অপরাধ থেকে গোটা জাতি বাঁচতে গভীর গোলাম। এই কারণে আল্লাহ পাক অপর আরেক আয়াতের মধ্যে সতর্কবাণী দিয়ে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার রব দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেন, এরে আমার সমস্ত বান্দাদের দল, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা শিরিক করিও না। শিরিক নামক অপরাধ নিয়ে যদি আমি মালিকের দরবারে একবার আগমন করে গোলাম, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, জীবনে তোমার গুনাহ মাফ হবে না, তোমার কোনো ক্ষমা নাই। সুতরাং এর মুমিন, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবো নিজের জীবনটাকে শিরিক মুক্ত রাখবো। আমার জীবন চলে যাক, আমি কখনো মাজারে গিয়ে সেজদা দিব না। আমার জীবন চলে যাক, আমি কখনো মাজারের জন্য মান্নত করব না। আমার জীবন যদি চলে যায়, মানুষের যতই চাপ দেয় না কেন, আমি বাবার কদমে গিয়া কখনো সেজদা দিব না। কারণ এই একটা অপরাধের কারণে বান্দা তোমার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমার রবের পক্ষ থেকে প্রাথমিক ফয়সালা প্রদান করতেছে, বান্দা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এরে আমার সমস্ত বান্দাদের দল, আমি রবের পক্ষ থেকে তোমাদের সম্মুখে ফয়সালা প্রদান করতেছি, আমি আল্লাহ ছাড়া এই জগতে কারো ইবাদতের সুযোগ নেই, সেজদার সুযোগ নেই, রুকুর সুযোগ নেই। যা করবা শুধু আমি আল্লাহর জন্য করবা। 2 নম্বরে আমার রব আমাদের জন্য ফয়সালা প্রদান করতেছে, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা নিজের জীবনটাকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মহব্বতের মা বাবার সাথে সদাচরণের মাধ্যমে তুমি সাজাও। তোমার মা বাবা দুনিয়াতে যতদিন আছে রে সন্তান, মহব্বতের মা বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবা। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। দেখো না আয়াতের মধ্যে কত সুন্দর সিস্টেমে আল্লাহ পাক অবতরণ করে দেয়। আল্লাহ প্রথমে বলতেছে, বান্দা ইবাদত করবা শুধু আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক নিজের ইবাদতের কথা বলার পরে বাপ মার খেদমত করার কথাটা উপস্থাপন করেছেন। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত মুমিন বান্দা থাকবে, আমার মালিকের হক আদায় করার পাশাপাশি মা বাবার হক আদায় করবে। এই কারণে রহমতে আলম নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। সন্তান, তোমার উপরে যদি তোমার বাবা মা সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার উপরে যদি তোমার বাপ মা অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। তুমি যত বড় নামাজি হও না কেন, যত বড় জিকিরওয়ালা হও না কেন, যত বড় সেজদাওয়ালা বান্দা হও না কেন, যত বড় হাজী সাহেব হও না কেন রে বান্দা, যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, মালিকের কাজ করার সম্মুখে দাঁড়ায়া তোমাকে অপরাধী বলে একবার ঘোষণা দেয়, আল্লাহ আমার এই সন্তানকে এত যত্ন করে এত মায়া করে লালন পালন করেছিলাম, এই সন্তান আমি মায়ের খেদমত করে নাই, বাবার খেদমত করে নাই, বাবারে কষ্ট দিছি, মারে কষ্ট দিছি, এই অভিযোগটা যদি আমার মালিকের আদালতের সম্মুখে উপস্থাপন করে দেই, আমার নবী বলি বান্দার জীবনের যত নামাজ আছে সাথে সাথে বরবাদ, বান্দার জীবনে যত হজ আছে সাথে সাথে বরবাদ, বান্দার জীবনের যত জিকির আছে সব বরবাদ। সুতরাং নিজের জীবনটাকে মা বাবার খেদমতের মাধ্যমে সাজাও, তোমার মা বাবা খুশি হয়ে যাবে, আমার মালিক খুশি হয়ে যাবে। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, মহাব্বতের মায়ের পায়ে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছে। অথচ বর্তমান যুগের অবস্থা হলো যুবক সন্তান মা বাবার খেদমত করতে জানে না, মা বাবাকে ভালোবাসতে জানে না, মা বাবার সম্মান করতে জানে না। যুবক সন্তান মা বাবাকে সম্মান তো করেই না, বরং কোনো সময় মা বাবার কষ্টের কারণ হয়ে যুবক সন্তান দাঁড়ায় যায়। এরে যুবক, তুমি তো তোমার শ্বশুর শাশুড়ির ঠিকই খেদমত করো, বড় ভালোবাসো, জীবনে কোনোদিন তাদের সামনে দাঁড়ায়া নিজের চেহারাটাকে তুমি মলিন করো নাই, তুমি তোমার নেতার সামনে কখনো দাঁড়ায়া চেহারাটাকে মলিন করো নাই, অথচ তোমার মহাব্বতের মা বাবার সম্মুখে দাঁড়ায় চেহারা মলিন করো। আমার নবী বলেন তোমার নেতার চেহারার দিকে হাসি মুখে তাকালে কিন্তু সব হবে না, তোমার শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকালে হাসি মুখে তাকালে তোমার সব নির্ধারণ হবে না, কিন্তু মহাব্বতের বাপ মার চেহারার দিকে হাসি মুখে তাকাইলে হজ্জে বাইতুল্লাহ করার সওয়াব চলে আসবে। তাহলে তোমার বাপ মা কি পরিমাণে অমূল্য সম্পদ এবার তুমি চিহ্নিত করে দেখো যুবক। অথচ যুবক সন্তান বাপ মার খেদমত করে না, বাপ মার সাথে ভালো আচরণ করে না। আমার নবী রহমতে আলম নবী শিখায় দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মিশকাত শরীফের মধ্যে পড়েছিলাম, আমার নবীর দরবারে একজন আল্লাহর বান্দার আগমন ঘটলো। আবু হুরায়রা বলেন, যা রাজুলুন আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নিকটে ব্যক্তিটা এসে জিজ্ঞাসা করতেছে, নবী গো, জমিনের মধ্যে সবার চাইতে কি মানুষের মধ্য থেকে আমার কাছে কে বেশি পরিমাণে হক পাও না, ভালোবাসা পাও না, সম্মান পাও না, ইজ্জত পাও না? কথাটা শোনার সাথে সাথে আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মা, এরপরে কে সম্মান পাও না? আমার নবী আবার বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মা, এরপর কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন, সুম্মা মা। আমার নবী বলেন, আবুকা, তোমার মহাব্বতের বাবা। আবার সাহাবী বলেন, সুম্মা মা। আমার নবী বলেন, ওয়াকারিবুকা, তোমার বাপ মার খেদমত সম্মান করার পর তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি সম্মান করবা। এর মুমিন, এই হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে গোলাম, আমার নবী রহমতে আলম নবী বাপ মার খেদমত করাকে বেশি প্রাধান্য দিয়েছে।
বাপ মায়ের সম্মান করার বিষয়টাকে প্রাধান্য দিয়েছি। এর যুবক, নিজের মহাব্বতের মা বাবাকে তুমি কষ্ট দিও না। মা বাবার কাছ থেকে পরিপূর্ণভাবে দোয়া নাও, কারণ আমার নবী আরেক হাদিসের মধ্যে বর্ণনা করে দেয়, জমিনের মধ্যে 3 প্রকারের ব্যক্তির দোয়া আমার মালিকের দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। 1 নম্বরে নবী বলেন দাওয়াতুল মুসাফির, জমিনে যদি মুসাফির ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করে সেটাও সাথে সাথে কবুল। 2 নম্বরে আমার নবী বলেন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যদি আমার রবের দরবারে দোয়া করে সেটাও কবুল। 3 নম্বরে আমার নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ, সন্তানের জন্য মা বাবা যখন মালিকের দরবারে দোয়া করে সেটাও আমার মালিকের কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তানের জন্য বাপ মা হাত উঠাইবে সাথে সাথে আমার রবের কাছে কবুল হয়ে যায়। তাই বাপ মারে কষ্ট দিলে বাপ মার কাছ থেকে দোয়া আসবে নাকি তাদের সেবা করলে দোয়া আসবে? সেবা। কষ্টর চেয়ে থেকে সেবাটাকে প্রাধান্য দেওয়া যায়, কারণ দুনিয়াতে যত মানুষ জিরো থেকে হিরো হয়েছে পিছনের খবর নিয়ে দেখবেন বাপ মার দোয়া। সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখেন পৃথিবীতে যত মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে ইতিহাস সাক্ষী, সবাই আমার মালিকের কাছ থেকে সম্মানের পাত্র হয়েছেন বাপ মার দোয়ার কারণে। এই জন্যই তো দেখেন না, একদিন আমার নবী ইয়ামান দেশের এক ব্যক্তি যার নাম হলো ওয়াইস আল করনি, মুসলিম শরীফের হাদিসে তার নাম আসছে ওয়াইস ইবনে আমের, তাহলে বোঝা গেল তার 2টা নাম। আমরা সবাই তাকে ওয়াসকুরেনি পাগলা বলেছিলি, কথা কোন ঠিক না? ওয়াসকুরেনি পাগলা, তার মৌলিক নাম হলো ওয়াইস ইবনে আমের, আর আরেকটা নাম হলো ওয়াইস আল করনি। আল্লাহ নবীজি একদিন ওমররে বলতেছে, ওমর, ওয়াইস আল করনিরে যদি তুমি কোনোদিন তোমার সামনে পাও তার কাছ থেকে দোয়া নিবা, কারণ সে দুনিয়াতেই মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সে মুস্তাজাবুদ দাওয়া, আমার মালিকের কাছে যে দোয়া করে এটাই কবুল হয়ে যায়। এটা হলো তোমার 1 নাম্বার কথা বলে দিয়ে গেলাম। 2 নাম্বার কথা হলো আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর ওয়াইস আল করনিরে তুমি একদিন পাও, আমি নবীর জুব্বা মুবারকটাকে তার কাছে হাদিয়া দিয়ে দিবা। এবার চিন্তা করেন, যে মানুষটাকে আমার নবী আবু বকর, ওমর, উসমান, আলীর মতো বড় বড় সাহাবী কিবারে আসহাবগণ রয়েছেন, একজনকেও নিজের জুব্বার ব্যাপারে এই কথা বলে দিয়ে যায় না, ওসিয়ত করে যায় নাই, কিন্তু ওয়াইস আল করনিকে নিজের জুব্বা দিয়ে গেছে, যার বাড়ি মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে, সেই ইয়ামান দেশে। ওই ব্যক্তিটাকে এত মাকবুল হিসাবে নবীজি ঘোষণা দিয়েছেন, যার দোয়া দুনিয়াতেই কবুল হয়ে যায়। ব্যক্তিটা কে হতে পারে, কি কাজের কারণে এত মাকবুল হলো, যার কারণে ওমরে ফারুক বড় টেনশনের মধ্যে পড়ে যায়। তিনি চিন্তা করতেছে ব্যক্তিটা কে আর এই ব্যক্তি কি কাজ করলো, এটাও আমার জানার প্রয়োজন। ধারাবাহিকভাবে সময় যায়, নবীর যুগেও ওই ব্যক্তিটা মদিনাতে আসে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায়। এবার আবু বকর সিদ্দিকের খেলাফতের যুগ চলতেছে, ওমরে ফারুক তাকে তালাশ করতেছে, খুঁজে তো পাই না। যখনই কোনো ইয়ামান দেশ থেকে বড় বড় কাফেলা আসে, আপনাদের দেখবেন আগের যুগে, এখন হয়তো বা এই সিস্টেমটা নাই, আগের যুগে যখন গ্রাম অঞ্চল থেকে শহরে কেউ যাইতো একা একা যাইতো না, বড় বড় কাফেলা হেঁটে হেঁটে শহর অঞ্চলে যাইতো, কথা কোন ঠিক না? এটা আগের যুগের সিস্টেমটা ছিল। এখন গাড়ি ঘোড়া উঠলেই শহরে চলে যাওয়া যায়, এই জন্য একা একা অনেকেই চলে যায়। আগের যুগের সিস্টেমটা এমন ছিল। তো বড় বড় কাফেলা নিয়ে যখন মানুষ ইয়ামান দেশ থেকে মদিনাতে আগমন করতে, ঠিক এই সময় ওমরে ফারুক ইয়ামান দেশের ব্যক্তিদের কাছে যাইতো, বলতো, ভাই তোমাদের এই কাফেলার মধ্যে ওয়াইস ইবনে আমের তথা ওয়াইস আল করনি আসেনি? প্রতিটা মানুষ বলে, না ভাই, আমরা তো তাকে চিনি না। এভাবে সময় পার হচ্ছে, ধীরে ধীরে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায়, খেলাফতের যুগ ওমরে ফারুক এখনো বড় পাগল সে ওয়াইস আল করনির জন্য। কখন আমার নবীর দরবারে সেই ব্যক্তিটা আসবে, কখন রওজা আথারে এসে সালামটা দিবে আর তারে আমি চিহ্নিত করবো। সুবহানাল্লাহ। কারণ তার ব্যাপারে এত বড় গ্রহণযোগ্য বক্তব্য আমার নবীজি উপস্থাপন করেছেন, ব্যক্তিটাকে আমার চিনতে হবে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা নগরীর মসজিদে নববীর ভিতরে অবস্থান করতেছে। রেগুলা আপনারা সবাই দেখেছেন, মসজিদের নববীর ঠিক নিকটে আমার নবী রহমতে আলম নবীর রওজা, রওজা থারের পাশে দাঁড়ায় দাঁড়ায়
একটা সন্তান কান্না করতেছে, যুবক সন্তান মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর নবীরে ডেকে ডেকে বলে, নবী গো, এই জীবনে কত চেষ্টা করলাম আপনি নবীর সাথে আমি সাক্ষাৎ করব, আপনি নবীর নির্দেশ পাওয়ার কারণে গো নবী ইয়ামান দেশ থেকে আপনার সম্মুখে আগমন করে সাক্ষাৎ করতে পারি না। নবী গো, আপনার ভালোবাসা নিয়ে সময় কাটাই। নবী গো, আমার দিল তো মানে না, একটু আপনার আওয়াজ চাই, আপনাকে আমি সালাম জানাই। এইভাবে আমার নবীর রওজার ধারের পাশে দাঁড়ায় দাঁড়ায় ওয়াইসাল কারনি যখন কান্না করি, ওমরে ফারুক আওয়াজ শুনিয়া ব্যক্তিটার কাছে আসলো, এবার জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, পরিচয় দাও। বলে, আমার নাম ওয়াইস ইবনে আমের, বাড়ি কোথায়? বলে, ইয়ামান দেশ থেকে আগমন করেছি। এবার ওমরে ফারুক ওয়াইসাল কারনির সামনে দাঁড়ায় বলতে শুরু করে দেয়, এরে ওয়াইসাল কারনি, তুমি তো আমার মালিকের দরবারে বড় মাকবুল হয়ে গেছো। আমার নবী রহমতে আলম নবী তোমার ব্যাপারে শ্রেষ্ঠ সুসংবাদ দিয়ে গেছি। রহমতে আলম নবী তোমার ব্যাপারে কত বড় সুসংবাদ প্রদান করে দিয়ে গেছে, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে, তুমি নাকি আল্লাহর কাছে যে দোয়া করো সেটাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে ওয়াইসাল কারনি, তুমি আমার জন্য একটু রবের কাছে দোয়া করো। কথাটি বলার সাথে সাথে ওয়াইসাল কারনি কাঁদতে আরম্ভ করে দেয়। বলে, ভাই ওমর, আমার নবীকে আমার নাম নিয়ে এইভাবে কথা বলছে? বলে, হ্যাঁ। এবার ওয়াইসাল কারনি নবীর রওজার পাশে দাঁড়ায় কাঁদতে শুরু করে দেয়। বলে দে, আমার নবী আমারে এত ভালোবাসতো। এবার ওমর ডেকে ডেকে বলেন, রে ওয়াইসাল কারনি, শুধুমাত্র এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, তোমারে আমার নবীর জুব্বা মোবারক পর্যন্ত হাদিয়া দিয়ে গেছে। ওয়াইসাল কারনি এবার বলে, আমার নবী আমারে এত ভালোবাসতো, অথচ আমি আমার নবীর সাহাবতে আগমন করতে পারি নাই। এবার ওমর ফারুক ওয়াইস ইবনে আমেরের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, রে ওয়াইসাল কারনি, জবাব দাও, ইয়ামান দেশে অবস্থান করে আমার নবীর ভালোবাসা তুমি কেমনে তালাশ করলা? এবার ওয়াইসাল কারনি বলে দে, এরে ভাই ওমর, যখন আমি জানতে পারলাম আমার নবী মদিনা নগরীতে আছে, নবীজির কাছে আমি একটা চিঠি প্রেরণ করেছিলাম, নবী গো, আমার দিনের ভিতরে বড় আকাঙ্ক্ষা আপনি নবীর সাথে সাক্ষাৎ করব, আমি আপনার সাহাবতের সম্মুখীন হব গো নবী। অথচ আমার মহাব্বতের মা জমিনের মধ্যে অসুস্থতা নিয়ে কাতরাইতেছে, আমি আমার মার একা একা রাখিয়া কিভাবে আপনার কাছে আগমন করব? নবী গো, আপনি যদি আমার অনুমতি দেন আমি আমার মায়ের পাশে থাকবো, আর যদি বলেন আপনার সহবতে আগমন করার, তাও আমি করব। আমার নবী অপর প্রান্তে লিপিবদ্ধ করে দেয়, এরে ওয়াইসাল কারনি, আমি নবীর সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নাই, এই মুহূর্তে তোমাকে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা মহাব্বতের মায়ের খেদমত করে জীবনটাকে সাজাও। আমি নবী বলে দেয়, এই মায়ের আন্তরিক দোয়া যদি তোমার সাথে থাকে, আমার মালিক তোমাকে বড় কবুল করে নিবে। এর ওমর, আমার নবীর নির্দেশ পায় মায়ের খেদমতের মাধ্যমে নিজের জীবন সাজাইলাম। এবার ওমর ফারুক ডেকে ডেকে বলে, রে ওয়াইসাল কারনি, এই জন্যই তো আমার মালিক তোমারে বড় কবুল করে নিয়েছি, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর নিকটে সুসংবাদ আগমন করেছি। আল্লাহর কাছে তুমি যেই দোয়া করবা সেটাই নাকি আল্লাহ পাক কবুল করে নিবে। তোমার দিলের ভিতরে মায়ের দোয়া বেশি রে ওয়াইসাল কারনি, তুমি আমাদের চেয়ে থেকে বড় মাকবুল হয়ে গেছো। সুবহানাল্লাহ। ভাই, আমি ওমরের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আমার মালিক যেন আমি ওমরকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন, যেই মানুষটা খলিফাতুল মুসলিমিনের দায়িত্বে, যে মানুষ আমার নবীজির সাহাবীদের মধ্য থেকে বড় সাহাবীর অন্তর্ভুক্ত, সেই ওমর ফারুকের মতো ব্যক্তিটা, তিনি বলতেছেন যে তুমি আমার জন্য যদি একটু দোয়া করতা, তাহলে বুঝে নেন একটা মানুষ কি পরিমাণে কবুল হলে
আল্লাহ পাক তার মর্যাদা কি এতটুকু বাড়াতে পারে, এই বাড়ানোর পিছনে একমাত্র কারণ মহাব্বতের অসুস্থ মায়ের দোয়া। সুবহানাল্লাহ। অথচ আজকে এই অসুস্থ মায়ের কাছ থেকে খেদমত তো সন্তান করেই না, দোয়াও নেই না। এর সন্তান বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে বাপ মা আসলে কি জিনিস। এখানে যে মানুষগুলো বসে আছে একবার জিজ্ঞাসা করে দেখো, যার বাবা নাই, যার মা নাই, তার কলিজার মধ্যে বাবা মা হারা জিন্দেগি কি পরিমাণে কষ্টে। বাবা মা থাকতে বাবা মার কল্যাণ বুঝে নাই, বাবা মা মারা গেছে এখন বুঝতেছে। বাপ মা যদি দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য আন্তরিক একটা দোয়া করে, সন্তানটা বড় বুজুর্গ হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী। তোমরা বাইজিদ বুস্তামির ঘটনা জানো। এমন একজন বুজুর্গ ছিলেন সেই বাইজিদ নামক ব্যক্তিটা আল্লাহর কাছে এমনিতে কবুল হয় নাই, ছোট সময় মায়ের আন্তরিক দোয়া পাইছে। আজকে গোটা জাতি তার নাম স্মরণ করে দোয়া করে। সুবহানাল্লাহ। কেমনে? একদিন মা বড় পানির পিপাসার্থ, সন্ধ্যাবেলা অসুস্থ অবস্থায় সন্তানকে বলতেছে, সন্তান মরুভূমির মধ্যে আমি মা কিভাবে যাব, দেখো না আমি মায়ের জন্য একটু পানি এনে দিতে পারো কিনা, পানি পান করবো, আমার কলিজাটা যেন ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। ছোট মানুষ বাইজিদ পাগলের মতো তালাশ করতে আরম্ভ করে দেয়। ঘরের প্রতিটা কর্নারে কর্নারে পানি তালাশ করলো, পাই নাই। এবার বের হয়েছে, সেখানেও কোথাও থেকে পানি পাই না। এর মুমিন হঠাৎ করে দেখা যায় একটা কূপের ভিতরে তিনি চলে গেল, সেখান থেকে একটু পানি সংরক্ষণ করে ছোট মানুষ তার মহাব্বতের মায়ের সামনে উপস্থিত হয়ে গেল। মায়ের পাশে উপস্থিত হয়ে তাকায় তাকায় দেখি মহাব্বতের মা এই মুহূর্তে জমিনের মধ্যে ঘুমাইতেছি, ঘুমের ঘরে চলে গেল। মায়ের পাশে দাঁড়ায় চিন্তা করতেছি, আমি যদি এখন আমার মারে ডাক দেয় আমার মার ঘুম ভেঙে যাবে, তাহলে আরো কষ্ট হতে পারে, তাহলে পানিটা আমার মা পান করবে কখন। চিন্তা করতেছি আমার মারে কিভাবে পানিটা পান করাবো। মায়ের পাশে অবস্থান করতে করতে সময়কে সময় পার করতেছি। এরে মুমিন এবার তিনি চিন্তা করতেছে, রাত তো বেশি হয়ে গেছে, আমি কি ঘুমাবো কিনা। ছোট মানুষ হঠাৎ করে সিদ্ধান্ত নিল, আমি যদি ঘুমের ঘরে চলে যাই আর আমার মহাব্বতের মা যদি ঘুমটা ভেঙে যায়, আর পানির জন্য যদি আমি বাইজিদকে ডাক দিতে চাই, আমি বাইজিদ যদি ঘুমের ঘরে থাকে আমার মা আমার কাছ থেকে পানি পাবে না। এই চিন্তা করে বাইজিদের মা, আমার মা দিলের ভিতরে বড় কষ্ট পেয়ে যেতে পারি। এবার বাইজিদ বুস্তামি এই চিন্তা করে পানিটা নিয়ে মহাব্বতের মায়ের পাশে অবস্থান করতেছি। হঠাৎ করে তাহাজ্জুদের সময় হয়ে যায়, মহাব্বতের মা এবার ঘুম ভেঙে গেল। তাকে দেখি ছোট মানুষ এই বাইজিদ মায়ের পাশে বসে বসে পানি নিয়ে অপেক্ষা করতেছি। মা এবার দিলের ভিতরে বড় কষ্ট নিয়ে ডেকে ডেকে বলে, সন্তান সূচনায় আমি তোমাকে বলেছিলাম আমার জন্য তুমি পানি আনতে, রাতের বেলা তুমি পানি আনছো, এই মুহূর্তে থেকে তুমি ঘুমের ঘরে যাও না। বাইজিদ বুস্তামি এবার মায়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, মা গো আমি কেমনে ঘুমের ঘরে যাব, আমার মা আমার কাছে পানি চাইছে আর আমি আমার মারে একা একা রেখে দিয়ে ঘুমের ঘরে যাব, সেটা তো হতে পারে না। সন্তানের কথা শুনে মা সহ্য করতে পারে না। ছোট একটা বাচ্চা এত কিছু বুঝতে পারল, মা এবার সন্তানটাকে বুকে জড়ায়া দুরিয়া ডেকে ডেকে বলেন, বাইজিদ আমি মায়ের জন্য তুমি সারাটা রাত ঘুমাও না। এরে বাইজিদ তোমার কি কষ্ট হয় না? বাইজিদ বুস্তামি আবার মায়ের দিকে তাকায় বলে, মা গো আপনার যদি নিশিরাতে ঘুম ভেঙে যেত আর যদি পানি তালাশ করে পানি না পাইত, আপনার দিল থেকে যদি বদদুয়া চলে আসতো, আমি বাইজিদ ধ্বংস হয়ে যেতাম। এই কথাটা শুনিয়া মা এবার সন্তানের এই পানিটা
নিয়া নিজ হাতে পরিপূর্ণভাবে ওযু করিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায় আমার মালিকের দরবারে 2টা রাকাত নামাজ পড়িয়া সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কাঁদি আর বলে আল্লাহ আমার সন্তান বাইজিদ আমি মায়ের জন্য সারাটা রাতে তো কষ্ট করলো আমার এই সন্তানরে আপনি কবুল করেন না ও মালিক আমার সন্তানরে আপনি সম্মান বাড়াইয়া দেন মা যখন এইভাবে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আমার আল্লাহর দরবারে দোয়াটা এমন ভাবে কবুল এই সন্তানের নাম আজকে গোটা জাতি প্রতিটা জায়গার মধ্যে স্মরণ করে যখন ওই কোনো হাদিসের দর্শের মধ্যে সেই বাইজিদের নাম আগমন করে সেখানেও মানুষেরা বাইজিদের নাম নিয়ে রবের কাছে দোয়া করে যখন কোনো দিনের মাজলিস হয় সেখানেও বাইজিদের নাম নিয়ে মানুষ দোয়া করে এর যুবক সন্তান এই বাইজিদ নামক আল্লাহর ওলি এমনিতেই বুজুর্গ হয় নাই তার পিছনে একটা কারণ মহাব্বতের মায়ের দোয়া মহাব্বতের মায়ের দোয়া তুমিও যদি এইভাবে দোয়া নিতে পারো আমার আল্লাহ পাক তোমাকে জিরো থেকে হিরো বানায়া দিবে জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যারা পারেন আমার সাথে জবানটা খুলে মা বাবার মহব্বতে পড়বেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া লও হে মুমিন বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া লও হে মুমিন একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কেউ ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদ কেউ ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া রে যুবক ভাই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবা আমার নবী ঘোষণা দিয়ে দেই দাওয়াতুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ সন্তানের জন্য যখন মা বাবা রবের দরবারে দোয়া করি
আমার রবের কাছে কবুল হয়ে যায়। সুতরাং তুমি যদি স্কুলে লেখাপড়া করে থাকো, সেখানেও মায়ের আন্তরিক দোয়া নাও, বাবার আন্তরিক দোয়া নাও। তুমি চাকরি পেতে যাও, বিভিন্ন জায়গায় চাকরির তালাশে আছো, মহাব্বতের বাপ মার এমন একটা খেদমত করো, দেখবা অন্তর থেকে দোয়া আসবে, তোমার জন্য চাকরিটা পাওয়া বড় সহজ। তুমি সফল ব্যবসায়ী হতে চাও যুবক, বাপ মার আন্তরিক দোয়া নাও। তুমি সফল প্রবাসী অন্বেষণ করতে চাও, বাপ মার দোয়া নাও। তুমি সফল চাকরিজীবী হতে চাইলে বাপ মার দোয়া নাও। তুমি সফল বড় আলেম হতে চাও, বাপ মার দোয়া নাও। দুনিয়ার জমিনে যত শ্রেষ্ঠ মানুষ দেখতে পাও, প্রতিটা মানুষের পিছনের ইতিহাস তালাশ করে দেখো, বাপ মার আন্তরিক দোয়া, যার কারণে আমার মালিকের কাছে বড় তারা সম্মানিত হয়ে গেল, তারা বড় মর্যাদাবান হয়ে গেল। এর যুবক সন্তান, মা বাবার বদদুয়া নিও না রে যুবক। মহাব্বতের মা বাবার কষ্ট দিয়া দিল থেকে বদদুয়া নিও না, কারণ আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দিয়ে যায়, জমিনে যদি কোনো সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে একটা বদদুয়া আগমন করি, একটা বদদুয়ার কারণে সন্তানের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস। দুনিয়াতে ব্যক্তি যেখানে যাবে ক্ষতিগ্রস্ত, সফলতা কোথাও আগমন করবে না। আর আখিরাতের জিন্দেগি কিভাবে বরবাদ হবে, তোমার ইন্তেকালের সময় জবান থেকে কালিমা নসিব হবে না। বাপ মার দিলে কষ্ট দেওয়ার কারণে পৃথিবীর এমন হাজার ইতিহাস বিদ্যমান, বাপ মার দিলে এখনো কষ্ট, যার কারণে মৃত্যুর শয্যায় কানে কানে গিয়া বলে, আমার মালিকের নামে তাওহীদ উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতের বাক্য উচ্চারণ করো, কিন্তু জবান থেকে বের হয় না। অথচ সারা জীবন জিকির করতে করতে জীবনটাকে সাজাইলো, কিন্তু মৃত্যুর সময় কালিমা বের হয় না। তার একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে। আলকামা নামক একজন সাহাবী আমার নবীর ছিলেন, আপনারা সবাই জানেন, আমি শুধু স্মরণ করায় দিতেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারা তো ওই সময় মৌলিক ইসলামের বিধান বুঝতো না, দিন ধর্ম না বুঝার কারণে বাপ মার সাথে খারাপ আচরণ করত, বাপ মারে এত আঘাত করত, বিশেষ করে ওনার মারে এত আঘাত করছে, মায়ের শরীরে পর্যন্ত আঘাতের চিহ্ন দেখা যাইতো, এত কষ্ট মারে দিছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমান তো হয়েছে ঠিকই, কিন্তু মায়ের কাছ থেকে আর ওই যে আঘাত দিছিল, সে আঘাতের জন্য ক্ষমা নেয় নাই, তাই মায়ের দিলে বড় কষ্ট। এই কারণে বিবি আলকামার বিবি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে যায় একদিন, বলতেছে, নবী গো, আপনার যে মহাব্বতের সাহাবী আলকামা কিছুদিন আগে মুসলমান হলো, এই সাহাবী কিন্তু জবান থেকে কালিমা পড়তে পারে না। আমার নবী আবার কিবারে সাহাবীদের মধ্য থেকে কয়েকজনকে নির্ধারণ করলেন, যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন সাহাবী ছিলেন, তাদেরকে বললেন, তোমরা আলকামার বাড়িতে যাও, তার কানের মধ্যে গিয়া কালিমার তালকিন দাও, দেখো জবান থেকে বলতে পারে কিনা। এবার কালিমার তালকিন দেই, জবান থেকে উচ্চারণ হয় না। সাহাবা ইকরামরা আমার নবীর কাছে খবর পৌঁছায় দেয়, নবী গো, আপনার সাহাবী আলকামা আমাদের সাথেও কালিমার তালকিন দিতে পারে না। নবী আমার কথাটা শোনার সাথে সাথে পাগলের মতো তার বাড়িতে চলে যায়। সবার আগে আলকামার বাড়িতে চলে গেল তার মহাব্বতের মায়ের কাছে। বৃদ্ধা মায়ের সম্মুখে আমার নবীজি দাঁড়া যায়, ডেকে ডেকে বলেন, রে আলকামার মা, তোমার সন্তান মৃত্যুর শয্যার মধ্যে আছি, অথচ তোমার সন্তান বড় কষ্টের সম্মুখীন, তুমি মা কেন তার সামনে যাও না, তোমার সন্তানের পাশে দাঁড়াও না। মা বলে, নবী গো, আমার সন্তান মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু আমি মাকে জীবনে এত কষ্ট দিছি, একটা কষ্টের জন্য আমি মায়ের কাছ থেকে মাফ চাইলে। আমার নবী বলেন, কি কষ্ট তোমারে দিছে একটু বলো। আলকামার মা এবার আমার নবীর দিকে তাকায়া ডেকে ডেকে বলে, নবী গো, আমার শরীরের মধ্যে প্রতিটা জায়গার মধ্যে সন্তানের আঘাতের চিহ্ন। নবী গো, আমার কপালের দিকে তাকায় দেখি আমার সন্তানের আঘাতের চিহ্ন, আমার হাতের মধ্যে পর্যন্ত আমার সন্তানের আঘাতের চিহ্ন। নবী গো, আমি আমার সন্তানকে কেমনে মাফ করব?
আমার নবী বলে দেই, যদি তোমার সন্তানদের তুমি মাফ না করো, এই সন্তান চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জ্বলবে। মা এবার রাগে গুসায় বলতে শুরু করে দেই, নবী গো, আমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই, কারণ সে জীবনে আমাকে অনেক কষ্ট দিল। আমার নবী এবার সাহাবায়ে কেরামদের সম্মুখে ঘোষণা দিয়ে দিল, এরে সাহাবীদের দল, আমার আলকামার এই মুহূর্তে আগুনের মধ্যে জ্বালায়া দিব, লাকড়ি নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা লাকড়ি আনলো, অতঃপর লাকড়ির ভিতরে আলকামাকে ঢোকায় দেওয়া হলো। আমার নবীর দিকে এবার তাকায় আলকামার বৃদ্ধা মা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার সন্তান রে এই মুহূর্তে আপনি সেই লাকড়ির ভিতরে কেন ঢুকাইলেন? বলে, এরে আলকামার মা, তোমার সন্তান রে তুমি যদি মাফ না করো, আখিরাতে এমন আগুনের মধ্যে তোমার সন্তান জ্বলবে যে আগুনটা দুনিয়ার আগুনের চাই থেকে 70 গুণ বেশি তাপমাত্রা। এই আগুনের মধ্যে তোমার সন্তান জ্বলবে। সুতরাং আখিরাতের আগুনের তুলনায় দুনিয়ার আগুনে তোমার সন্তানকে জ্বালায় দিব, যার কারণে সেই আগুনটাকে এই মুহূর্তে আমরা প্রজ্বলিত করব। এর মুমিন কথাটা শোনার সাথে সাথে মায়ের দিলে বড় কষ্ট পেয়ে যায়, কারণ মা তো মা হয়, বাবা তো বাবাই হয়। সন্তান যত বড় বিয়াদবি করে না কেন রে গোলাম, মহাব্বতের বাপ মার সামনে সন্তান কষ্ট পাবি, এই দৃশ্যটা মা বাবা কখনো সহ্য করতে পারে না। সন্তান যতই বিয়াদবি করে বাপ মারে রাখে আর দূর দূরান্ত নিজের বিবি নিয়ে আরামে চলে, কিন্তু বাপ মার কাছে যখন বিপদে পড়ে আগমন করে এই সন্তানরে বাপ মা বলতে পারে। বাস্তব ইতিহাস আপনারা সবাই জানেন, প্রতিটা মানুষ আমাদের সম্মুখে স্পষ্ট দেখা গেছে। করোনার সময় যখন মানুষগুলোর চাকরি চলে গিয়েছিল, ঢাকা শহরে কত মানুষ চাকরি করত, গাজীপুর ইপিজেডের মধ্যে কত মানুষ চাকরি করত। এই মানুষগুলোর চাকরি যখন একের পর এক চলে যাইতে শুরু করে দেয়, গ্রামের বাড়িতে বিবি বাচ্চা নিয়ে চলে যায়, মহাব্বতের বাপ মার কাছে সন্তান গিয়া বলে, মা গো, বাবা গো, চাকরি তো চলে গেছে, এখন কোথায় যাব, যাওয়ার মতো কোনো পথ নাই। মা বাবার দৃশ্যটা দেখার পর সহ্য করতে পারে না। এবার মা সন্তানের দিকে তাকে বলে, রে সন্তান, চাকরি থাকার সময় নিজের বিবি বাচ্চা নিয়ে আরামের সংসার কাটাইছ, বাপ মার খবর নাও নাই। ও সন্তান, আজকে তুমি বিপদে পড়ে আসো, আমরা বাপ মা এমন নয় যে তোমারে আমরা দূরে সরাইয়া দিব। ও সন্তান, আমি বাপ মার সামনে কষ্ট করবো সেটা সইতে পারবো না। তোমার বাবা গৃহস্থী করে যে পরিমাণে খাওয়া অন্বেষণ করে সেটার ভিতরে তোমাদেরকে রেখে দিলাম, যতদিন চাকরি না পাও আমাদের বাড়িতে থাকবা, আমাদের বাড়িতে খাইবা। এর সন্তান, বাপ মা এমন একটা অমূল্য সম্পদ। সন্তান যখন বিপদে পড়ে, প্রতিটা বন্ধু বান্ধব বিবি বাচ্চা সবাই যদি দূরে সরে যায়, কিন্তু বাপ মা দূরে যায় না। গত কিছুদিন আগে স্পষ্ট ঘটনা আমরা শুনলাম, এক লোক জেলখানা থেকে 12 বছর পরে বের হয়ে আসলো। ব্যক্তিটাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো, এরে ভাই, তোমারে দেখার জন্য কি তোমার বিবি যাই নাই? ব্যক্তিটা বলে, না না, আমি যেদিন থেকে জেলে চলে যাই, আমার 12 বছরের রায় শুনে আমার বিবিটা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি কেউ জীবনে একদিন আমার কাছে যাই না, অথচ আমি তাকাই দেখছি আমার বাপ মা কয়েকটা দিন পরে পরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো আর আমার সাথে দেখা করতে যাইতো। এর যুবক সন্তান মা বাবারে চিনতে পারো না। একবার বিপদে পড়ে দেখো, মহাব্বতের মা বাবা তোমাকে ছাড়া সহ্য করতে পারবে না।
প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাপ মা তোমার জন্য দোয়া তো করবে, পাশাপাশি যত সহযোগিতা আছে সমস্ত সহযোগিতা করবে। এই কারণে আলকামার মা আমার নবীর সামনে কাঁদতে আরম্ভ করে ডেকে ডেকে বলেন, নবী গো, আমার সন্তান রে আমার সামনে আপনি আগুনে জ্বালাইয়া দিবে, আমি মা দাঁড়ায় দাঁড়ায় দেখবো, সেটা তো কখনো হতে পারে না গো নবী। আমার নবী বলেন, রে আলকামার মা, দুনিয়ার জমিনের এই সাধারণ আগুন দেখে তুমি সহ্য করতে পারবে না, অথচ তোমার সন্তান যদি তোমার কাছ থেকে মাফ না নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার এই সাধারণ আগুনের চেয়ে থেকে 70 গুণ আগুনে জ্বলতে হোক। কথাটি শোনার সাথে সাথে মা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার সন্তান জীবনে আমাকে যত কষ্ট দিল, আজ থেকে আমি মা ঘোষণা প্রদান করে দিলাম, আমার সন্তানের যত অপরাধ আছে আমি মা অন্তর থেকে মাফ করে দিলাম। ইতিহাস সাক্ষী রে মুমিন, মা সন্তানকে ক্ষমা করার সাথে সাথে জবান থেকে আলকামা কালিমা পড়তে আরম্ভ করে দেয়। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। যুবক, কারে তুমি কষ্ট দাও একটু চিন্তা করে দেখো। জীবনের আমলকে যদি তুমি পরিপূর্ণ রাখতে চাও, তোমার ইবাদতকে যদি সুসজ্জিত করতে চাও, বাপ মা নামক অমূল্য সম্পদকে কখনো কষ্ট দিবা না, তাদের পাশে থাকবা, খেদমত করবা। বাপ মার কাছ থেকে দোয়া না নিতে পারো, বদদোয়াটা নিও না। দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস। ইতিহাস সাক্ষী, বাস্তবতাও সাক্ষী। যেই সন্তানটা বাপ মারে জীবনে কষ্ট দিয়েছে, বাপ মা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেল তখন থেকে সন্তানটার উপরে বিপদ আসা শুরু হয়েছে। হয়তো কোথাও যাইতেছিল, অ্যাক্সিডেন্ট করে পা শেষ, হাত শেষ, শরীর শেষ। যেই বিবি বাচ্চা নিয়ে জীবন কাটাইতো, বিবি বাচ্চাও তারে ফালায় ভাগছে। কথা কোন ঠিক নেই? এই জাতীয় ঘটনা বর্তমান বাস্তব সমাজে আছে না? না। বাপ মার বদদুয়া যদিও দুনিয়াতে এই মুহূর্তে তোমার লাগতেছে না, কিন্তু বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় হবে প্রতিটা বদদুয়া একটা একটা করে তোমার সাথে লাগবে, যার ফলে তোমার দুনিয়ার গোটা জীবন ধ্বংস হবে, আখিরাতের জীবন তো আগেই শেষ করে ফেলছে। এজন্য বাপ মার দোয়া নাও। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মহব্বতের মা বাবার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, এর সমস্ত সন্তানের দলেরা, তোমার মহব্বতের বাপ মা যদি দুনিয়ার জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাদের পাশে দাঁড়াইবা, তাদের খেদমত করবা। কেমনে তাদের সাথে মুআমালাটা করবা? 1 নাম্বার পদ্ধতি আল্লাহ শিখায় দেয়, ফালা তাকুল লাহুমা উফ। বাপ মার সামনে দুঃখ সূচক কোনো শব্দ উপস্থাপন করবা না, এমন শব্দ উপস্থাপন করবা না যে শব্দটার কারণে বাপ মা দিলের ভিতরে কষ্ট হয়। 2 নম্বরে আমার নবী আমার আল্লাহ ঘোষণা দেয়, ওয়ালা তানহারহুমা, বাপ মার অবাধ্য হবে না। 3 নাম্বার মুআমালা হবে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবা, সম্মানের সাথে তাদের সামনে কথা বলবা। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মহব্বতের মা বাবার সাথে নম্র হও, দয়াশীল আচরণ করো। যত বেশি তুমি বাপ মার ব্যাপারে দয়ার আচরণ দেখাইবা, নম্রতার আচরণ দেখাইবা, আমার আল্লাহ তোমার উপরে তত বেশি দয়া করবি। এরপরে আল্লাহ বলে, বান্দা, দুনিয়া থেকে যখন মহব্বতের বাপ মা বিদায় হয়ে যাবে রে সন্তান, তখন তুমি কি করবা? তখন আমি আল্লাহ তোমারে শিখায় দেই, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তোমারে শিখাইতেছে যে বাপ মার জন্য তুমি কেমনে দোয়া করবা। দুনিয়াতে আছে
তখনও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করো। দুনিয়া থেকে বিদায় হয়েছে তখনও তুমি দোয়া করে, দোয়াটা করলে লাভ কি হবে? সন্তান তোমারও জীবন চমকায় যাবে, আর তুমি দুনিয়াতে থাইকা বাপ মার জন্য দোয়া করার কারণে তোমার প্রতিটা দোয়ার সওয়াব আমি আল্লাহ তোমার বাপ মার কবরের মধ্যে পৌঁছায় দিব। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আমার নবী রহমতে আলম নবী বলেন, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়। আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সমস্ত আমলের রাস্তা বন্ধ। কবরে আর জীবনে আপনার নামাজের সওয়াব যাবে না, কারণ আপনার জীবন তো কবরে আছে, সেখানে আর কোনো নামাজের সওয়াব যাওয়ার সুযোগ নেই। আর জীবনে কোরআন তেলাওয়াতের সওয়াব যাবে না, আর জীবনে জিকিরের সওয়াব যাবে না। আর জীবনের সামনে রমাদানুল মুবারক আগমন করতেছে, রোজা রাখতে পারেন কিনা পারেন না জানেন নাই, দুনিয়া থেকে তো আপনি বিদায়, এই মুহূর্তে রোজার সওয়াব আপনার কবরে যাবে না। তবে তিনটা এমন প্রতিষ্ঠান রয়েছে, যদি ইমানদার বান্দার দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারে, কবরের যতদিন পর্যন্ত থাকবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কবরের নেকের ভান্ডার যেতে থাকবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে নেকের ভান্ডার যাবে। এক নম্বরে নবী বলেন বিন সাদাকাতিন জারিয়া, তুমি সাদাকায়ে জারিয়া যদি প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারো, যতদিন কবরে থাকবা সওয়াবের ভান্ডার যাবে। সাদাকায়ে জারিয়া মানে কি? মানে তুমি এলাকায় একটা মসজিদ প্রয়োজন, মসজিদ নির্মাণ করে দিয়ে গেলা। এলাকায় একটা মাদ্রাসা প্রয়োজন, মাদ্রাসা নির্মাণ করে দিয়ে গেছো। এলাকার মধ্যে জনকল্যাণমূলক কিছু কাজ করার প্রয়োজন, যেমন হসপিটাল প্রয়োজন, একটা চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন, রাস্তার প্রয়োজন। এই জাতীয় জায়গাগুলো যতদিন পর্যন্ত তোমার পক্ষ থেকে দান হিসাবে থাকবে, কবরে তুমি বসে থাকবা, সওয়াবের ভান্ডার তোমার কবরে যেতে থাকবে। দুই নম্বরে আমার নবী বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, জমিনে যদি তুমি একটা ইলম রেখে দিয়ে যেতে পারো, মানে আপনি কোরআন জানেন, হাদিস জানেন, মাসলা জানেন, একটা ছাত্র তৈরি করে দিয়ে গেছেন, হাফেজ বানায় গেছেন, ছেলেটাকে মুহাদ্দিস বানায় দিয়ে গেছেন, ছেলেটাকে আপনি মুফাসসির বানায় দিয়ে গেছেন। উস্তাদ যতদিন তার কবরে থাকবে, ছাত্র যতবার তেলাওয়াত করবে, প্রতিটা সওয়াবের অংশ উস্তাদের কবরে যেতেই থাকবে। তিন নম্বরে আমার মূল বিষয় আল্লাহ বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনে যদি সন্তান নেককার থাকে, বাপ মার জন্য যখন ইয়াদউ লাহু দোয়া করতে থাকে, যতক্ষণ দোয়া করবে প্রতিটা দোয়ার সওয়াব বাপ মার কবরে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানটা দোয়া করবে, বাপ মার কবরে যাইতে দেরি হবে না, কারণ আমার নবী এটা বলে দিয়ে গেছে। সুতরাং নিজের মহাব্বতের সন্তানকে নেককার বানানোর প্রয়োজন আছে না নাই? নেককার যদি বানাতে চান, নেককারের শিক্ষাই শিক্ষিত করতে হবে। বর্তমান বাস্তবতার জীবন হলো মাদ্রাসার শিক্ষা ছাড়া সন্তান নেককার বানানো সম্ভব না। কথা বল না কেন? এজন্য সূচনা লগ্নে সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো সমস্যা নাই। তবে সূচনায় 3, 4, 5 বছর এলাকার আশেপাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে, হেফজ মাদ্রাসা থাকে, সন্তানটাকে পড়ায়া কোরআনওয়ালা বানাবেন, হাদিসওয়ালা বানাবেন। সন্তানটা দিন শিখবে, কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে, জানাজার নামাজ শিখবে। বাপ মার জন্য সন্তানটা দোয়া করার মতো যত শিক্ষা আছে 4-5 বছরের মধ্যে শিখবে। এই শিক্ষাটা করার পরে যদি তারা আপনি স্কুলে নিয়ে দিতে পারেন, তাতে আমরা আশা করি সন্তানটা কখনো নাস্তিক হবে না, হিন্দুত্ববাদ হবে না। কারণ বর্তমান স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা আমাদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে, অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদ গোপনে ঢুকাইয়া দিচ্ছে। কথা কোন ঠিক নেই? নাস্তিক্যবাদ গোপনে ঢুকাইয়া দিচ্ছে, যার কারণে দেখেন না অধিকাংশ পৃষ্ঠায় পৃষ্ঠায় এই যে ধর্ম বই, ইসলাম ধর্ম বইয়ের মধ্যে হিন্দুদের মন্দিরের ছবি, হিন্দুদের দেবদেবীর ছবি কিভাবে থাকে এটা আমাদের বুঝে আসে না। কথা বল ঠিক নেই? এরপরে 7ম শ্রেণীর বইয়ের মধ্যে তো আপনারা সবাই জানেন, শরীফ আর গল্প পড়ায় এখন আপনার ছেলেরে মেয়ে বানাবে, মেয়েরে ছেলে বানাবে। কথা বল ঠিক নেই? এই জাতীয় শিক্ষা এখন শুরু হয়ে গেছে। এই শিক্ষার মাধ্যমে গোটা জাতির সম্মুখে যে মেসেজ দেওয়া হচ্ছে,
যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নাস্তিক বানাতে চাই। আর এই সন্তানটা যদি নাস্তিক হয়ে যায়, সন্তানটা যদি দিন থেকে বের হয়ে যায়, বাপ মা এই বিষয়টা স্পষ্ট করে জেনে রাখবেন। বড় আপনি ব্যারিস্টার বানালেন, ডক্টর বানালেন, প্রফেসর বানালেন, ওসি ডিসি এসপি বানালেন, আপনার শেষ জীবন বৃদ্ধাশ্রমে কাটতে হবে। তার উদাহরণ বর্তমান বাস্তবতা। কয়েকদিন আগে ফেসবুকে এক ভিডিও দেখলাম, বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ থেকে, গাজীপুরে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ থেকে ফোন দিস যে ভাই আপনার বাবা তো মুমূর্ষ রোগী, আপনার বাবা এই মুহূর্তে মনে হয় কিছুদিনের মধ্যে যে অবস্থা দেখতেছি পৃথিবীতে বেঁচে থাকবে না, বাবাকে নিয়ে যান। যদি আপনারা নিয়ে যান, বাড়িতে রেখে তাকে কিছু সময় রাখতে পারেন, এরপরে আপনারা তার কাছ থেকে কিছু দোয়াও নিতে পারেন, তাকে কাফন দাফনের কাজটা আপনারা করবেন। ছেলেটা কেমন অসভ্য অথর্ব বেয়াদব হলে এই জাতীয় শব্দ উপস্থাপন করতে পারে। ছেলেটা বলে আপনাদের বৃদ্ধাশ্রমের মধ্যে কি কোনো দাফন কার্যের পরিচালনার ব্যবস্থা নাই? নাউজুবিল্লাহ বলবেন। বলে অবশ্যই আছে, থাকবে না কেন? যদি থাকে তো আমাদের বাবা, আমাদের প্রয়োজন নাই, আপনারা যদি তিনি মারা যায় সেখানে দাফন করে ফেলবেন। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে কইবেন নি ভাই? কেমন অথর্ব বেয়াদব সন্তান পৃথিবীতে রেখে দিয়ে গেল, যে সন্তানটা বাপটা মারা যাবে সেই মুমূর্ষ অবস্থায় এই জাতীয় শব্দ উপস্থাপন করতে পারে। এর জন্য ভাই আমি বলবো, সময় থাকতে বুঝে নিজের দুনিয়ার ফায়দাটার লক্ষ্যে অন্তত পক্ষে সন্তানকে নেককার বানায় দিয়ে যান। কোরআনের আলোতে আলোকিত করে, হাদিসের আলোকে আলোকিত করে এরপরে সন্তানরা আপনি স্কুলে দেন। আশা করা যায় সন্তান ধর্ম শেখার কারণে, দিন বুঝার কারণে, রব চিনার কারণে, সন্তান যখন রব্বে চিনবে, কোরআন চিনবে, ইসলাম চিনবে, তখন সে বলবে যে আমি তো হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম, রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাই, আমার রব্বি যদি আমি সন্তুষ্ট করাতে চাই তাহলে তো আমার বাপ মা আমার কাছ থেকে সন্তুষ্ট হতে হবে। যদি বাপ মা কষ্ট পায়, আমার রব কষ্ট পাবে। এই হাদিস পড়বে, আমলে রূপান্তরিত করবে, তখন বাপ মারে বৃদ্ধাশ্রমে দিব তো দূরের কথা, বাপ মার খেদমত করতে করতে সময় পার করাবে। কথা কোন ঠিক নেই? এই জন্য নেককার সন্তান রেখে দিয়ে যাবেন। একটা সন্তান যদি নেককার থাকে, সে দোয়া করলে কিভাবে দোয়াটা কবুল হয় তার একটা নিদর্শন আপনাদের সম্মুখে বাস্তব ঘটনা উপস্থাপন করলে বুঝতে পারবেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বলছে, সন্তান দোয়া করলে কেমনে মায়ের কবরে যায়। সুবহানাল্লাহ বলবেন। ঘটনাটা বলবো নি? আগ্রহ আছে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। ভাগবেন? ওই আমিও কিন্তু হাত উঠেছি, তা আমিও বাইকে যাই আপনাদেরকে নিয়ে। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। খারাপ লাগতেছে? আমার জানা মতে বর্তমান ইতিহাসে, বর্তমান এই যুগের মধ্যে সবচেয়ে থেকে শ্রেষ্ঠ শাইখুল হাদিস হিসাবে যার নাম, তিনি হলেন শাইখুল হাদিস জাকারিয়া। তিনি নিজে বলতেছেন যে একজন বুজুর্গ মানুষ ছিলেন, তিনি সবসময় তার একটা অভ্যাস ছিল, কওমি মাদ্রাসার মধ্যে তিনি মুদাররিসিন ছিলেন। কোনো মাদ্রাসা শেষ করার পরে তিনি যখন কোনো একটা কবরস্থান পাইতে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি ইসালে সওয়াব করতেন। আর এটা কওমি মাদ্রাসার একটা নিজাম, কারণ তারা সবসময় ছাত্রদেরকে শেখায় যে তোমরা দ্বীনের মজলিসে থাকো, কোরআনের মজলিসে থাকো, তোমাদের মাদ্রাসার সমূহ জাতির টাকার মাধ্যমে চলে, সুতরাং এই জাতির টাকার মাধ্যমে যেহেতু চলে, তারা তোমাদের কাছে দোয়া পাও না, যখন কবরস্থান পাইবা ইসালে সওয়াব করবা। এই জন্য উলামা ইকরামদেরকে এই শিক্ষাটা নিজেদের মাদ্রাসা থেকে দেওয়া হয়। তো ওই হুজুরে যখন কবরের পাশে দাঁড়ায়, দোয়া করে, কবরবাসীদের জন্য দোয়া করে, সূরা ফাতিহা একদিন একবার পড়লো, দুরুদ ইস্তিগফার পাঠ করলো, সূরা ইখলাস 3 বার পাঠ করলো। কারণ আমার নবী বলেন, কেউ যখন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা একবার পাঠ করে 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। 3 বার পাঠ করলে পুরা কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। এতগুলা সওয়াব এই মুহূর্তে তিনি তেলাওয়াত করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, কবরের মধ্যে যেই মানুষগুলো পড়ে আছে মালিক, তাদের জন্য আমার কাছে এমন কিছু দেওয়ার মতো নাই রে মালিক, আপনি যদি তাদের জন্য একটু দয়া করে, আমি আজকে যে সওয়াবগুলো তালাশ করলাম প্রতিটা সওয়াব কবরবাসীদের জন্য আপনি দিয়া দেন রে মালিক। আমার মালিকের দরবারে যখন তিনি দোয়া করে তার বাড়িতে চলে যায়, আল্লাহর ওলি
নিশি রজনীর মধ্যে পবিত্র বিছানার মধ্যে ঘুমের ঘরে থাকার সময় স্বপ্নে যুগে হঠাৎ করে তাকায় দেখি যে কবরস্থানের পাশে দাঁড়ায় তিনি সালে সওয়াব করেছিলেন, এই কবরস্থানের ভিতরে তিনি এক মুহূর্তে প্রবেশ করে ফেলল। তাকায় দেখি কবরটা যেন কবরের মতো মনে হয় না, মাটি দেখা যায় না, বিশাল বড় এক ময়দান দেখা যায়, চতুর্দিকে বাতি আর বাতি দেখা যায়। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে 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 সমস্ত মানুষের সম্মুখে উপস্থিত হয়ে যায়। তাকায় দেখি হাজারো হাজারো মানুষ একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া কিসের জন্য যেন অপেক্ষা করতেছি। আল্লাহর ওলি একজনকে জিজ্ঞাসা করলে, এরে আল্লাহর বান্দারা, তোমরা কবরস্থানে ঘুমায় থাকবা অথচ সিরিয়ালে হাজার হাজার মানুষ দেখা যায়, কারণটা কি? কোন মানুষ আল্লাহর ওলির দিকে তাকায় কোনো জবাব দেয় না। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে হাঁটতে সিরিয়াল প্রধানের নিকটে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, ও সিরিয়াল প্রধান, সমস্ত মানুষকে এতগুলা প্রশ্ন করলাম, কেউ জবাব দেয় না, প্রতিটা মানুষ কেন সিরিয়ালে দাঁড়ানো? এবার সিরিয়াল প্রধান ডেকে ডেকে বলেন, হুজুর, প্রতিটা মানুষ নেকের জন্য এখানে অপেক্ষমান, কারণ আল্লাহর একজন মহাব্বতের বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাদের জন্য দোয়া করেছিল। প্রতিটা দোয়ার সওয়াব সমস্ত কবরবাসীদের জন্য আমার মালিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আর এই সওয়াব সমূহকে বন্টন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষগুলো সিরিয়ালের দাঁড়ায়া দাঁড়ায়া অল্প অল্প করে সওয়াব সমূহ নিতেছি আর আমি তাদেরকে দিতেছি। আল্লাহর ওলির দৃশ্যটা দেখার পর বলতে থাকে, আমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি সমস্ত কবরবাসীর জন্য ইসানে সওয়াব করেছিলাম। এই জন্য কবরের পাশে দাঁড়ায়া যখনই কোনো কবর অতিক্রম করবেন তাদের জন্য একটু দোয়া করবেন, এই দোয়াটা কবরবাসীরা পায়। সুবহানাল্লাহ, এটা পায় তারা, তারা তো আর কিছু চায় না আপনাদের কাছে আমাদের কাছে, এর জন্য তাদের জন্য ফাঁকে ফাঁকে ইসালে সওয়াব করবে। এবার আল্লাহর ওলি কদম কদম হাঁটতে শুরু করে দেয়। বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিংটাকে দেখার সাথে সাথে আল্লাহর ওলি সেই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করলেন। তাকায় দেখে চতুর্দিকে গ্লাস ফিট করা, ভিতরে বড় আরাম লাগতেছে। তিনি কদম কদম হাঁটতে হাঁটতে তাকায় দেখে এটার ভিতরে একজন বৃদ্ধা মহিলা বড় আরামের স্বাচ্ছন্দ্যে আরামের বিছানায় ঘুমায়। মহিলার ডান দিকে একজন খাদেমা, বাম দিকে আরেকজন খাদেমা, দুজন মিলে মহিলাটিকে খেদমত করতেছে। এবার ওই মহিলাটিকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বলে, মা, সমস্ত মানুষ কবরবাসী যারা আছে রে মা, সবাই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেক আমল তালাশ করতেছে, অথচ আপনি আর আমি আপনার বিছানার মধ্যে ঘুমান, আপনার কি এই দিবসে কোনো নেকের প্রয়োজন নেই? মহিলাটা এবার হুজুরের দিকে সারাবদ্ধ হয়, ডেকে ডেকে বলেন, হুজুর, এই দিবসের মধ্যে সিরিয়ালের দ্বারাই আমার নেকের কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটা নেকের পরিবেশ রেখে এসেছি, 24টা ঘন্টা আমার কবরে ডাইরেক্টলি নেক আগমন করি। আমার সিরিয়ালের দ্বারা নেক নিব কেন? আমার দুনিয়া থেকে প্রতিটা মুহূর্ত নেক আসতেছে। হুজুর তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি কিভাবে হয়ে গেল? কেমনে দুনিয়া থেকে নেক আমল আগমন করে একটু জানতে চাই। মহিলা ডেকে ডেকে বলেন, হুজুর, আমার মালিক যখন আমাকে সর্বপ্রথম একটা সন্তান দান করেছিলেন, সন্তানটাকে আমি কুলে নিয়ে তার বাবার কাছে দিলাম, তার ডান কানে আযান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হলো। অতঃপর সন্তান যখন 7 দিনে উপনীত হয়ে যায়, আমার সন্তানের সুন্দর একটা নাম রাখলাম। সন্তান যখন জবান খুলে বাবারে বাবা বলে ডাক দিতে পারে, আমি মারে মা মা বলে ডাক দিতে পারি, দাদারে দাদা দাদা বলে যখন ডাক দিতে পারি, নানারে নানা নানা বলে যখন ডাক দিতে পারি, আমি আমার সন্তানরে এই নাম না শিখাই আমার রবের নাম শিখাইলাম, আমার রবের পরিচয় শিখাইলাম। আমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়,
আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবআ সিনিন। আমার নবী বলেন, তোমার সন্তানরা যখন 7 বছরে উপনীত হয়ে যাবে, সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। এই হাদিসের মাধ্যমে আমার নবীজি বোঝাতে চাই, 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের শিক্ষা দাও। নামাজের তেলাওয়াত করার প্রয়োজন হয়, সন্তানকে তুমি কোরআন শিখাও। নামাজের দরুদ পড়ার প্রয়োজন হয়, সন্তানকে তুমি দরুদ শিখাও। নামাজের দোয়া পড়ার প্রয়োজন হয়, সন্তানকে তুমি দোয়া শিখাও। এভাবে সন্তানকে নামাজের ট্রেনিং দাও। হুজুর, আমার নবীর হাদিসের উপর ভিত্তি করে আমি আমার সন্তানকে দ্বীন শিখাতে শুরু করে দিলাম, আমার সন্তানকে কোরআন শেখাতে শুরু করে দিলাম। এভাবে আমার সন্তানটা নামাজ চিনল, আমার রব্বে চিনল, আমার নবীর আদর্শ চিনল। আমি মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার মহাব্বতের সন্তান, আমি মারে একটা মুহূর্তের জন্য বলতে পারেন, আমার সন্তান নিজ দায়িত্বে আমি মায়ের জানাজার নামাজ পড়াইল, আমি মারে কবরের মধ্যে রাখলো, আমি মায়ের জন্য দোয়া করলো। এখনো হুজুর, যখন ফজরের সময় আজান শুনতে পাই, আমার সন্তানটা পাগলের মতো মসজিদমুখী হয়ে যায়। আমার সন্তান জোহরের আজান শুনতে পাই, পাগলের মতো মসজিদমুখী হয়ে যায়। আমার সন্তান আসরের আজান শুনতে পাই, পাগলের মতো মসজিদমুখী হয়ে যায়। হুজুর, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার সন্তান যখন ওই সুযোগ পাই, আমি মায়ের জন্য দোয়া করি। আর প্রতিটা দুয়ার সওয়াব আমার রব আমার কবরের মধ্যে 24টা ঘন্টা পৌঁছাইতে থাকি। হুজুর, এই জন্য সিরিয়ালের দ্বারা আমার নেকের কোনো প্রয়োজন নাই। এরে নয়ানগর এলাকার আল্লাহর বান্দাদের দল, ও পর্দার অন্তরের নগর, একটু নিজের প্রশ্ন করে দেখো গো মা, কেমন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুমি রেখে দিয়ে যাচ্ছ। যেই সন্তান তোমার জন্য দোয়া করতে পারে না, এই সন্তান বড় করে তোমার ফায়দাটা কি হবে? এই জন্য সবার হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই, রে মা, যতদিন দুনিয়া জমিনের মধ্যে থাকবে, যদি সন্তানের কাছ থেকে ভালো খেদমত পেতে চান, আখিরাতের জিন্দেগিতে যদি সন্তানের কাছ থেকে দোয়া পাইতে চান, আমার নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে দিয়ে যাও। সন্তান যত দোয়া করবে, প্রতিটা দোয়া তোমার কবরে যাবে। ও বাবা, নিজের সন্তানটাকে দিনদার বানাও, কোরআনওয়ালা বানাও, ইসলামওয়ালা বানাও। তুমি স্কুলে পড়াও, আমার কোনো বাধা নাই। অন্তত পক্ষে 4-5 বছর সূচনায় সন্তানের অন্তরের ভিতরে কোরআন ঢোকায় দাও, ইসলাম ঢোকায় দাও, মুসলমানিত্ব ঢোকায় দাও। এই সন্তান জীবনে তোমার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান জীবনে কখনো তোমাকে ভুলবে না, প্রতিটা মুহূর্তে তোমার জন্য দোয়া করবে। আর এই সন্তান তোমার জানাজার নামাজটা পড়ায় দিবে। সন্তান যদি বাপ মার জানাজার নামাজে দাঁড়ায় যায়, চোখের পানি ছেড়ে দিয়া যখন আমার মালিকের দরবারে কাঁদতে থাকে, আমার আল্লাহ বলতে থাকে, ফেরেশতাদের দল, যে ব্যক্তিটা লাশটাকে সামনে রাখিয়ে এইভাবে কান্না করতেছে, ব্যক্তিটা কি? ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটার বাবা মারা গেছে, লাশটাকে সামনে রাখিয়া সন্তান জানাজা পড়াই। ব্যক্তিটার মা মারা গেল, মার লাশটাকে সামনে রাখিয়া জানাজা পড়াই, যার কারণে সন্তানের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আমার আল্লাহ ঘোষণা দিবে, এরে ফেরেশতা, যে সন্তান বাপ মার জন্য এইভাবে দোয়া করতে পারে, ওই বাপ মার রূহকে আমি আল্লাহ জাহান্নামী বানাবো না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার মহব্বতের বান্দার স্থানটাকে জান্নাত নামক নিয়ামতের মাধ্যমে সুসজ্জিত করে দাও। তাহলে এমন একটা সন্তান রাখার প্রয়োজন আছে না? না, এমন একটা সন্তান রাখবো। স্কুলে বড় সমস্যা নাই, বড় বড় ব্যারিস্টাররা যারা মাদ্রাসায় বইরা ব্যারিস্টার হয়েছে, অফিসার হয়েছে, প্রফেসর হয়েছে, ওসিডিসি এসপি হয়েছে, তাদের খবর নিয়ে দেখবেন যারা ধার্মিক, তারা নিজের বাপ মার জানাজার নামাজ নিজেরাও পড়াতে পারে, যেখানে সুযোগ পাই সেখানে দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানরা আপনি
প্রাথমিকভাবে যদি ধর্মীয় শিক্ষাদের সমস্যাটা কোথায়, তাই নিজের সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। সন্তান 24টা ঘন্টা বাপ মার জন্য দোয়া তো করবে, দুনিয়াতে বাপ মা যতদিন থাকবে কখনো তাদের সাথে বেয়াদবি করবে না। এ কারণে সন্তানগুলোর কাছে নসিহত করে যাব। আমার আল্লাহ ফয়সালা করেছেন তোমার জন্য দুইটা। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার রব ছাড়া আর কারো ইবাদতের সুযোগ নাই, মানে আমার রবের সাথে বিন্দু পরিমাণে শিরিক করার সুযোগ নাই। 2 নম্বরের ফয়সালা, দুনিয়াতে যুবক তুমি যতদিন থাকবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মহব্বতের মা বাবার সাথে সদাচরণ করবা, সদাচরণ করবা। আর সমস্ত বাপ মার কাছে আমার অনুরোধ, সন্তানটার হক আদায় করবেন। ছোট থেকে সন্তানগুলোকে নেককার বানানোর ফিকির রাখবেন। এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে, সন্তানটা ভালো হবে। যুবকদেরকে বলতেছি, মালিকের ফয়সালা মানো। বাপ মাদেরকে বলে দিয়ে যায়, আপনারা আপনাদের সন্তানের হক আদায় করবেন। আল্লাহ বলেন, এই ফ্যামিলিটাকে শান্তির ফ্যামিলি বানাবো। এই ফ্যামিলির সন্তানগুলো 24টা ঘন্টা শান্তির দিকে অগ্রসর হবে, যার ফলাফল সন্তানরা পাবে জান্নাত, মা বাবারাও পাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে যে আলোচনা শ্রবণ করার সুযোগ দিয়েছেন, আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বাপ মার খেদমত করার প্রয়োজন আছে না নাই? যুবক ভাই, বাপ মার কাছ থেকে অন্তর থেকে দোয়া নেবা। এমনি তুমি সারাদিন চিৎকার বা আব্বু আমার জন্য দোয়া করেন না কেন? বাবা কো হ্যাঁ দোয়া করি। মার এস গিয়া বলেন, মা তুমি আমার জন্য দোয়া করো না কেন? এই জন্যই তো আমি রেজাল্ট ভালো করতে পারতেছি না। এইভাবে বাপ মার কাছ থেকে দোয়া নিলে হবে না। বাপ মার এমন একটা সেবা তুমি করবা, যেই সেবার কারণে অন্তর থেকে অটোমেটিকলি দোয়া আসবে। সুবহানাল্লাহ। অন্তর থেকে যে দোয়াটা আসবে, এই দোয়াই তুমি সফল হয়ে যাবে। মুখ দিয়া বলে দোয়া আনা যায় না, খেদমত করে দোয়া আনা যায়। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক আমাদের সকলকে বাপ মার খেদমতের মাধ্যমে নিজের জীবন চালানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।